হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে বেবি? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? কি বলছো তুমি? আমার উপর ভরসা নেই নাকি? না, একদমই নেই। তুমিও না সত্যি। You are so cute. আমাকেও দেখাও। একদম না। হে কাম অন, এ আবার কে? আমি বলেছি তো না, কিছু কথা বলেছিল। তোমরা কোথায় যাচ্ছ আমাকে বলবে? সব ঠিক আছে তো? তাহলে আমার সুন্দর পরীরা বলো, হেই রিকি, তোমাদের দুজনের জুড়ি মেলা ভার। এইভাবেই চালিয়ে যাও। বেব, হেল্প মি, বাঁচাও, বাঁচাও। বিভা, আমি এখন মিটিং এ আছি, আপনি দিদির সাথে কথা বলে নিন, আমি পরে কথা বলে নেব। ও আই এম সরি, আমি বুঝতে পারিনি। পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়েছে। ওরা বলছে ওনাকে একজনকে গুলি করেছে, এমনকি ওনাকে দরজাও ভেঙে ফেলেছে। আমার কোনো প্রয়োজনই নেই কোনো জুনিয়র পার্টনারের। ম্যাডাম, প্রত্যেকটা উকিল তার নিজের নিজের ফিল্ডে বেস্ট হয়। তাহলে আমি মিস্টার খানকে প্রেফার করব। এটা তো সহজ হবে না। এখন কি উনি আছেন ওখানে? উনি এখন টিভি শোতে আছেন। ওনাকে বলে দাও সাউথউড পার্কে লাস্ট বারের জন্য শুট করতে যেতে হবে। হেই, চাইলে কাউকে ডেকে নাও, নাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার সোনাদের তো দারুণ দেখতে লাগছে। নতুন হোম সেক্রেটারি আজ লন্ডনের পথে নেমেছেন। তিনি রাজনৈতিক নেতাদের আশ্বস্ত করেছেন যে সম্প্রতি ঘটে যাওয়া যে গোলাগুলি হয়েছে তাতে যারা অভিযুক্ত আছেন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, আর সেটাও কার্যালয়ের নতুন নীতি অনুসারেই হবে। নতুন হোম সেক্রেটারি সেই প্রেগনেন্ট মহিলার সাথেও দেখা করতে বেরিয়েছেন। গত সপ্তাহে সাউথউড মার্কেটে যিনি গুলিবিদ্ধ হন। আপনার কতজন অফিসার্সকে ও এখনো পর্যন্ত নেগলেক্ট করেছে? ও যদি কথা না বলে তাতে আমাদের কি দোষ?
আর ভোর 4টের সময় ও কোন মহারথীদের সঙ্গে দেখা করতে চাইছিল? আমরা ওর বাবা মায়ের সাথে যোগাযোগ করতে কারণ পারছি উনি না। আর এই পৃথিবীতে নেই। কোনো প্রমাণ? 3টে পর্যন্ত নাইট ক্লাবে ক্যামেরা অন থাকে। শুটিং এর ফুটেজ আছে? না, ফুটেজে তোমার ক্লায়েন্টের হাতে বন্দুক রয়েছে। জেনে ভাল লাগলো যে তুমি বন্দুকের সামনে ছিলে না। নিজে দিদির সঙ্গে দেখা করার জন্য এইসব করার কোনো প্রয়োজন ছিল না। তুমি কি আমাকে বলবে ওখানে কি হয়েছিল? কেমন আছে ও? ভালো নেই ও। কি হয়েছিল ওয়েব? কোনো প্রমাণ পেয়েছেন? তার জন্য তোমাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। কোনো বিশেষ প্রমাণ পাওয়া যায়নি, একটা ওয়েপনও নেই ওদের কাছে। আর আমাদের কারোর মনে হয় না যে তুমি গুলিটা চালিয়েছো। ওয়েব, এই এই তোমার কি হয়েছে বলো তো? তোমরা আমাকে এই অবস্থায় দেখো না। আমরা ওই জায়গাটা থেকে একটা গান পেয়েছি মিস্টার খান, আর তাতে আপনার ক্লায়েন্টের ফিঙ্গারপ্রিন্টসও আছে। বিভা, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমি ব্যাগ নিয়ে আসছি। ওনাকে প্লিজ বলে দাও আমার খিদে নেই। আমি কথা দিতে পারছি না, তুমি তো জানোই যে ও কেমন। বড্ড দেরি করে ফেললো। আই এম সো সো সরি, আমি তোমার জন্মদিন মিস করে ফেললাম। তুমি এত তাড়াতাড়ি চলে এলে মা স্কুল থেকে। ও এখন কেমন আছে? ও ঠিক আছে এখন, সেটাই ধরে নিতে হবে। ও কিছু বললো সেদিনের ব্যাপারে? না। দিবা, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো তো? আমি ওনাকে স্নান করিয়ে নিয়ে আসছি। ওনার এটা পর্যন্ত মনে নেই যে আজকে সকালে পুলিশরা ওনার মাথায় বন্দুক রেখেছিল। সরি তোমাকে বিব্রত করার জন্য। শ্শ্, ও আমার ভাই হয় আর তোমরা এসব একা আমরা করতে সব পারবে দিক না। দিয়ে চেষ্টা করেছিলাম। আমি জানি। তুমি থাকছো তো? আমি ওয়েভের ঘরে শুয়ে পড়বো। ব্যাস কয়েকটা দিনেরই তো ব্যাপার, এমনিতে আমি অনেক কাজ ছেড়ে এসেছি। ওহো, আমার সাথে কোলাকুলি করতে আসছে। মেয়েটাকে তো হেভি দেখতে। কোত্থেকে এসেছে বুঝতেই পারছি না। দারুণ দেখতে। আরে গাড়িটা ওর মতনই সুন্দর। এসো এসো, বাইরে এসো। দেখ সামনে পারি তো। আরে যেমন তোমাকে গাড়ি তো তার গাড়ির তেমন থেকেও সুন্দর মালকিন। দেখতে। হ্যাঁ লালপরি, তুমি এখানে কি ভেবে এসছো একটু বলবে? তাও আবার এইরকম পোশাক পরে হলিউড। অন্তত এটা ফেক তো দারুণ নয়। লাগছে। দারুণ লাগছে কিন্তু। একটু সামলে চলিস ভাই, দেখিস না তো পড়ে যাবি। ডিভা, তারপর অনেকদিন বাদে দেখা হচ্ছে আমাদের। শুনলাম তুমি প্যারিসে খুব ভালো কাজ করছো। কে বলেছে? ওই নরকে থাকার থেকে বেঁচে না থাকা ভালো। তোমার ভাইয়ের ব্যাপারে শুনে খারাপ লাগছে। ও কি এখানে আসতো? হ্যাঁ, ওর জন্য এটা সেকেন্ড হোমের মতো ছিল।
তাহলে তুমি এই ব্যাপারে কিছু জানো? আমি খুব একটা কিছু জানি না। হ্যাঁ, স্বাভাবিক। যেরকম তুমি ভাবছো কোনো রিভেঞ্জ শুটিং অথবা কোনো ড্রাগ ডিলের চক্কর ছিল না। আসলে এটা টাকা পয়সার ব্যাপার ছিল, মেয়েদের নিয়ে। তুমি বুঝতে পারছো তো? ও এসব করতেই পারে না। ডিভা, আমার কথাটা একটু শোনো তুমি। ছেলেরা এখন গুলি করে দেয় যদি ওদের প্রেমিকার দিকে কেউ... কিন্তু ওয়েভ, সবাই মিনি বাসে অপেক্ষা করছে বস। ঠিক আছে বন্ধু, তুমি সঙ্গে নেট নিচ্ছ তো? ঠিক আছে, আমি আসছি। আমাকে যেতে হবে। তুমি কি ওর রোল মডেল ছিলে? আসল মজা তো এই ব্যাপারটাতেই। চলো ঠিক আছে, আমি তোমাকে আগামীকাল কল করছি। হ্যাঁ। হ্যাঁ, আজ সাউথউড পার্কের রাস্তাঘাট খুবই শান্ত। ওখানকার লোকজন Jess, please! শান্ত হও তুমি। আর রাস্তাঘাটে আমাকে শুধু ওই মেয়েগুলোর ছবি পাঠাও, আমি তারপর দেখছি। কোনোটাই খোলা নেই। পিটার ফিঞ্চ, যে ওই আল্ট্রাভায়োলেট নাইট ক্লাবের বাইরে বিস্ফোরণের জন্য গুরুতরভাবে জখম হয়েছিলেন, আজকে বিকেল 5টার সময় উনি মারা গেছেন। ওনার পরিবারের জন্য আমরা সবাই শোকাহত। ওনার হত্যা করার দোষে একজন ছেলেকে আমরা হেফাজতে নিয়ে নিয়েছি। সংবাদ সূত্রের খবর অনুযায়ী এই ঘটনার সাথে একটি গ্যাংও জড়িত আছে। অসহায় পরিবার। বেচারা তো আমরা, যে বাড়িতে এরকম একটা ছেলের জন্ম কিন্তু কোনো প্রমাণ নেই যেটা ওয়েভ করেছে। তোমাদের সবার কি এটাই মনে হয় যে আমি ওর খারাপ চাইছি? তোমার এখানে আসার সাহস কি করে হলো? তোমার এই সময় এখানে আসাটা আপনি কি উচিত। বলতে চাইছেন? ঈশ্বর করে যেন তোমার ভাইয়ের এর থেকেও খারাপ মৃত্যু হয়। বলছেন তুমি এখানে এসে আমার ছেলেকে বদনাম করছো। কাম অন, ও নির্দোষ, ওর কোনো ভুল নেই। আমি সত্যি বলছি, ও কিচ্ছু করেনি। ও শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, ওর ভাইয়ের জন্য তো। ওর সঙ্গে ওর ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না। এখান থেকে চলে যেতে বলো ওকে। আমার কথাটা বিশ্বাস করুন, এখান থেকে চলে যাও। আমার রাস্তা এই, ছাড়ো। কোনো ব্যাপার নয়। সবাই দুঃখ পেয়েছে তো? ওয়েপেন কেমন আছে? ওকে বলো টনি ওর কথা জিজ্ঞাসা করছিল। থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার স্যার। ক্যাপাচিনো উইদাউট সুগার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওয়েভ কি টনির বন্ধু ছিল? হ্যাঁ, এনজয় করতো দুজনে, ঘুরে বেড়াতো সব জায়গায়। টনি আর পিট? ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু ছিল। টনি সবাইকে বলে বেড়াতো যে অনেক বড় পরিবারের ছেলে। সত্যি? হয়তো ওর বাবা আইসক্রিম বিক্রি করতো। যখন উনি মারা যান তখন ওর বয়স ছিল 3। ওর মা ওকে ইংল্যান্ডে নিয়ে আসে। ওয়েভ গ্যাংস্টার হয়ে গেছিল? না, বরং ও তো সব জায়গায় ডান্স করে বেড়াতো। তাহলে তুমি এখন কি করতে চাও? আমি আঙ্কেলকে বলেছি হিয়ারিং আসা অবধি আমি এখানেই থাকবো, তারপর প্যারিস চলে যাব। ওকে, আমি যদি কিছু জানতে পারি সর্বপ্রথম তোমাকেই বলবো। আমার মনে হচ্ছে আমার আন্টি আমার কাছে কফি লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমাকে কথা দাও যে তুমি নিজের খেয়াল রাখবে। ওকে?
রিকি আমার থেকে পালানোর চেষ্টা করছো? এই দি, তোমাকে কতটা ফিট দেখাচ্ছে। চলো একটু মজা করা যাক। এই সব কিছু কিনতে অনেক টাকা খরচ হয়েছে তাই না? ভাই সবকিছু দেখে নেয়। এর নাম কি? ওর নাম হচ্ছে শাইটেস। ওর জন্য একটা বন্ধু খুঁজছি আমি। হেই শোনো, আমি একটা দরকারি কাজে এখান থেকে বেরিয়ে যাব। এই শহর থেকে একটু বেরোতে হবে আমাকে। কিন্তু কিসের জন্য? তোমার তো ওয়েভের খেয়াল রাখার কথা তাই না? কি তোমার মনে হয় সাকসেসফুল প্রমোটার্সরা রাতে ঘুমানোর সময় পায় বলে? আজকাল তুমি রাতেও কাজ হ্যাঁ। করছো? বিশ্বাস করো, একদম পাগল। সবকিছু ওর হাতের মুঠোর মধ্যে থাকে। সেদিন কি হয়েছিল? অন্যজন ওখানে গেল আর সে আঘাতপ্রাপ্ত হলো। ওয়েভ গুলি করেছিল? উম, উম, তুমি কিন্তু তোমার কাজের ট্র্যাক থেকে সরে যাচ্ছ। দেখো, ভাই বলেছিল ও একটু মজা করবে। আমি ওকে বললাম ওই ব্যাকস্টেজের পেছনে সোফাতে বসে একটু চিল করার জন্য। ও একটু মজা করতে চাইছিল। ঠিক আছে, শেষবারের মতো আমি যখন ওয়েবকে দেখেছিলাম তখন ও ডেস্কের ওপরে ছিল। তারপর কি হলো? যখনই আমার স্পাইসি চিকেন স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে হলো তখনই ব্যাং ব্যাং ব্যাং। কি দেখলে তুমি? কিছু দেখতে পাইনি, জানলাটা আটকে গেছিল। তুমি কি ওয়েভকে দেখতে পেয়েছিলে? কাম অন, আমি তো এক্ষুনি বললাম। তুমি ওখানে কিচ্ছু দেখতে পাওনি। ওর উপর মার্ডারের চার্জ এসেছে। ওর হেল্প করতে পারলে ভালো লাগতো। ও তোমার কাজিন হয় রিকি। শুনতে পেলে তুমি? একই বলা হয় বিজনেসম্যান। এটাই তো বিজনেস। সরি বিভা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। স্যার স্যার, মিটিং এ কি হয়েছিল একটু বলুন না স্যার। আপনি মিটিং এ গিয়েছিলেন, একদমই না। ছেলেটা কি যুক্ত? একটা প্রশ্ন বলুন, স্যার, বলুন, স্যার। এটা একদমই ঠিক নয়। ওটা একটা জঙ্গলে পাওয়া গিয়েছিল আর আমার ক্লায়েন্ট এখনো অপরাধী প্রমাণিত হয়নি। কিন্তু স্যার ওই তো সবকিছু করেছে বলে শুনলাম। এই No কাজের comment. সাথে কি কোনো গ্যাং যুক্ত আছে? স্যার, স্যার, এভাবে আপনি উত্তর না কিছু তো দিয়ে আপনি বলুন, যেতে পারেন এইভাবে না। চলে যেতে আপনি পারেন কি না। আমাদের ডিটেইলসে বলতে পারেন যে আসল সত্যিটা কি? আমার মনে হয় এ ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন। ডিভা, স্যার আপনি যখন আমাকে লয়ার, clear উত্তর তো করে আপনাকেই উত্তর দিতে দিন। হবে। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। এটা সঠিক সময় এক নয়। মিনিট কথা বলা যাবে না? আমি এখন বাড়ি যাব। আপনি জানেন পৃথ্বীজকে মরার একদিন আগে অ্যারেস্ট করা হয়েছিল। ওই প্রেগনেন্ট মহিলারও গ্যাং শুট আউটে ক্রস ফায়ারে গুলি লেগে গিয়েছিল। অন্ততপক্ষে পুলিশ তো এই গল্পটাই বলছে। কিন্তু ওকে বিনা চার্জে ছেড়ে দেওয়া হয়েছিল। হয়তো ওর ভুল ছিল না। না, কিন্তু ওর হাতে ট্যাটু তো একটা প্রমাণ। তো আমার মনে হলো আপনি শুনে খুশি হবেন, কারণ এতে আপনার ভাই বাঁচতে পারে। আপনার মনে হয় আপনি ওকে ছাড়াতে পারবেন? হ্যাঁ, জেলে ফেরত পাঠানোর জন্য এটা একটা ভালো পদ্ধতি হতে হ্যাঁ, পারে। কেন নয়? এটা তো খুব সহজ তাই না? পিটকে মেরে ওদের আর কি বা লাভ হতে পারে? সাউথউড পার্কের বাসিন্দারা একটি মিছিল বের করেছে নাইট ক্লাবের বাইরে, যেখানে পিটার পিচের হত্যা হয়েছিল। আমরা এই বিষয়ে ওর মা এলিজাবেথের সাথে কথা বলেছি। ও আর কদিনের মধ্যেই কলেজে ভর্তি হতো। ও খুব ভালো একটা ছেলে ছিল। ও সব সময় ওর পরিবার আর ওর বন্ধুদের পাশে দাঁড়াতো। যে এই কাজ করেছে তার জন্য ফাঁসিও যথেষ্ট শাস্তি নয়। প্রদর্শনকারীরা আবার বাইরে বেরিয়ে ফালতু এসেছে। যত সব। আমি জানি তোমার কষ্ট হচ্ছে টনি। আমার এখন কিছু ভালো লাগছে না। শোনো, একবার বললাম বুঝতে পারো না তুমি? হ্যাঁ, জাহান্নামে যাও পাগল কোথাকারে। মাথা খারাপ হয়ে যায় আমার এসব দেখলে। এলিজাবেথ খুব রেগে আছে। খাবার রাখা আছে, খেয়ে নিও। আমার তো মনে হচ্ছে না তোমার খিদে পেয়েছে।
আমি কিছুই দেখতে পাইনি। ভাই একটু মজা করতে চাইছিল। আমি ওকে ব্যাক স্টেজের পেছনে আমার সোফাতে বসে একটু মজা করতে বলেছিলাম। ও মজা করতে ভালোবাসতো। আরে দাঁড়াও, খুলছি। তোমার মতন সুন্দরী মহিলা এখানে লুকানোর জন্য তো নিশ্চয়ই আসেনি। আমি এখানে একটা জিনিস খুঁজতে এসেছি। আমি কি সাহায্য করতে পারি? অ্যালিতে যে শুটিং হয়েছে তার ইনভেস্টিগেট করছি। তোমাকে তো শিশু মনে হয়। ভেতরে আসতে চাও? হ্যাঁ, থ্যাংক ইউ। বলেছিলাম না, কোনো লাভ হবে না। সব কেবল কেটে দিয়েছে। কবে? 45 মিনিট আগে। তাছাড়া শুটিং কটার সময় হয়েছিল? ওটার পরে ওটা আবার কি? দরজা, ভেন্টস, ইয়ার্ডস, ওটা একটা অ্যালির অংশ। ওটা কি ছিল? কোনটা? এটা কি ওখানে আপনি দেখতে পেয়েছেন? ওই ট্রেনটা? হ্যাঁ, দেখুন, ওই যে ওখানে। হে ভগবান, তুমি দেখতে পেলে? ওর সাহস কি করে হয় এখানে আসার? হ্যাঁ ঠিক আছে, ওর কোথাও না কোথাও তো যাওয়ারই ছিল। ইয়া, আপনি কি একটু জুম করে দেখাবেন? আমরা করে দেখালাম, তাই না? আমি ওকে একটু পেতে পারি? থ্যাংক ইউ। তুমি কি মুখটা দেখতে পেয়েছিলে? না, মুখটা ঢাকা ছিল, কিন্তু ওখানে নিশ্চয়ই কেউ ছিল। তুমি কিছু করতে পারবে? হ্যাঁ, এটা করতে পারি। তুমি কি এটাকে স্টোন পর্যন্ত পৌঁছতে পারো? কি এখনই? তাহলে ঠিক আছে, আমি এই কাজটা শুরু করছি। আলিতে কিছু প্রমাণ পেয়েছি আমি, যখন ওর গুলি লেগেছিল। তুমি এগো। অ্যালিতে পাওয়া গেছে? স্টোরেজ ইয়ার্ডে পেয়েছি। কোনো প্রমাণ হতেই পারে। কিলেরও তো হতে পারে। তাহলে আমি এটা রেখে দিচ্ছি। ভুলে যেও না, তোমার ভাই তখনও বন্দুক নিয়ে পালাচ্ছিল। ইনভেস্টিগেশন করার চক্করে তুমি ফেঁসে যেতে পারো। আমি আমার খেয়াল রাখছি। তুমি আমাকে ঘৃণা করবে। ট্রাই করে দেখতে পারো। ভিআইপির গান তো অন্য শুট আউটে ব্যবহার হয়েছিল। ওটা ওয়েভের গান ছিলই না। আমার কথাটা শোনো। একজন প্রেগনেন্ট মহিলার হাই স্ট্রিকে গুলি লেগেছিল। সবাই বলছে শুটার হলো একজন এশিয়ান, যার হাতে 28K ট্যাটু ছিল। ডিভা, আই এম সো সরি। আমি কি ওয়ার্ডেনের সাথে কথা বলবো? এটা কোনো স্কুল নয়। গুড নিউজ শুনতে চাও না ব্যাড?
গুড নিউজ হলো ক্যামেরাতে একটা লোককে দেখা গেছে। কে? লম্বা কোট পরে, গগলস পরে। আমি তো কাউকে দেখিনি। তাহলে তুমি কাকে দেখেছিলে? আমার সাথে কথা বলো। খারাপ খবরটা কি? তোমার ওপর মার্ডারের চার্জ দেওয়া হয়েছে। হাই স্ট্রিটে তুমি শুট করেছিলে। এটা মিথ্যে কথা। তোমার গান থেকে একজন প্রেগনেন্ট মহিলার গুলি লেগেছে। এগুলো সব বাজে বাজে কথা। বাচ্চাটা ঠিক আছে তো? ভালো আছে। দেখাও আমাকে। একজন উইটনেস তোমাকে দেখে নিয়েছে। ওই শুটিং এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। 28 এর এলাকাটাকে প্রোটেক্ট করছিলাম। বেহেব, তোমার গান থেকে একজন প্রেগনেন্ট মহিলার গুলি লেগেছে। বাচ্চাটা মরে যেতে পারতো। সেটা আমি ছিলাম না ওখানে, আমি শুধু ট্যাটু বানাচ্ছিলাম। চাইলে চেক করো। আচ্ছা, তাহলে কি পিটকে তুমি মেরে দিয়েছো? না, ঠিক আছে, বাদ দাও এসব। ওকে, হয়তো সবকিছু ঠিকই আছে। ওয়েব, আমাকে খুব তাড়াতাড়ি প্যারিসে যেতে হবে। একটা শো আছে ওখানে। আমলেশকে বলে দেবো তোমার সঙ্গে দেখা করে যেতে। ওকে? আমি রিকিকে খুঁজতে গেছিলাম। ওকে আমার টাকা দেওয়ার ছিল। আমি দেখলাম টনি পিটের সামনে দাঁড়িয়ে ছিল। ওর হাতে বন্দুকও ছিল। এটা নাও আর এখান থেকে পালাও। পালাও। আমি দৌড়ানো শুরু করলাম। আর বন্দুকটা আমি জঞ্জালে ফেলে দিয়েছিলাম। তুমি এত বোকা কি করে হতে পারো? তুমি টনির সাথে কোনো ঝগড়া করো না। তোমাকে ওকে সব বলতে হবে। তুমি বলো স্টুপিডটা আসলে কে? ও তাহলে ওকে শুট কেন করলো? ওরা দুজন খুবই রেগেছিল। শোনা যাচ্ছে যে পিটি নাকি ওকে শুটিং এর জন্য উস্কে ছিল। নিজের হাত দেখাও। একজন সাক্ষী আছে যে তোমাকে দেখেছে। বলছে যে তুমি ওই মহিলাকে গুলি করেছো। বাচ্চাটা মরতে মরতে বেঁচে গেছে, জানো? এই মার্ডারের সময় তুমি ওখানেই ছিলে। আর সেটার জন্য তুমি তোমার বন্ধুর দিকে তাকিয়েছিলে। হয়তো ওকে ফাঁসানোর চেষ্টা করছিলে তুমি। আর সেই জন্য ও টনিকে ছেড়ে দিয়েছিল। আমাদের আর কথা হয় না। এটা তো আমি এমনি আন্দাজে বললাম। ওয়েল, আলিবার ওই লোকটাকে খুঁজে পেলেই তো মিটে যাবে সব। আমি চাই যে তুমি আমার জন্য একটা কাজ করো। যাও গিয়ে একজনের সাথে দেখা করো। তাকে কথা বলার জন্য রাজি করাতে পারবে? বলতে পারবো না। বলো যে আমি ভালো আছি, আর দেখো ও ভালো আছে কিনা। এসে গেছে বদমাইশ মেয়েটা। আই এম সরি অ্যাবাউট পিট। সেটা তো দেখতেই পাচ্ছি। পরের বছর এই সময় আমি ওয়েস্টে নিজের একটা স্যালন খুলতে চাই। আমি বিশ্বাস করি যে আমি তোমার কাজে সাহায্য করতে পারবো। আমার এখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সবাই এটাই ভাবে যে ওরা সবাই সব জানে। ওয়েব পিটকে মেরেছে কারণ ও তোমাকে ভালোবাসতো। একদম ঠিক কথা। দেখো, এরকম কিছুই করেনি। ওয়েবকে ফাঁসানো হয়েছে। কি করে? গুলি মারার কিছুক্ষণ আগে ওয়েব পুলিশ স্টেশনে গেছিল। ও এরকমটা কেন করবে? ও তোমাকে কিচ্ছু বলেনি তুমি ওর গার্লফ্রেন্ড হও? তুমি কেন ওকে যেতে দিয়েছিলে সেদিন? ও আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে? হাই সেলি, তুমি ঠিক আছো তো? হাই পাইছে। লাস্ট টাইমের হেয়ার কাটটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আরামসে চলো ভাই। আমার প্রথমেই বোঝা উচিত ছিল। আমি এতটা বোকা কি করে হতে পারি টেস? ভেবে অবাক হচ্ছ তো? এবার আমাদের দুজনকে কিছু একটা করতে হবে। আহা, গুড গার্ল। আমিও এবার দেখি যে তোমরা এবার কি করতে পারো। পাটা সামলে রেখো নিজের। গুড গার্ল, চলো।
তুমি তোমার সোর্সকে আরেকবার কাজে লাগাও। ওয়েবের হাতে পার্মানেন্ট 28 ট্যাটু বানানো হয়ে গেছিল যখন ওই মহিলাকে গুলি মারা হয়েছিল। হাই, এই বেবি, দারুণ দেখাচ্ছে তোমাকে। কেমন আছো তুমি? দারুণ। তুমি কেমন আছো? আমি ঠিকই আছি, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলো। আমি কিন্তু খুব সিরিয়াস। টনি জানে তুমি এখানে এসেছো? ও এসব জেনে কি করবে, ও তো পাগল। আমিও এটা নোটিস করেছি। সবাই দেখছি পাগল হয়ে গেছে। শেরিও এখন ওয়েবের দিদির সাথে বন্ধুত্ব করছে। তাই নাকি? ওয়াও, আমিও ওদের ভালোবাসাটা দেখতে চাই। ও তোমার কাজিন হয় রিকি। আমার মনে হয় ও কোনো ইঙ্গিত দিয়ে দিয়েছে যে টনি পিটকে মেরেছে। ওকে ওয়েব মারেনি অ্যান্ড্রিয়া? আমি নিজের চোখে ওকে ওই সময় গান নিয়ে দৌড়তে দেখেছি। আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এসব কি হচ্ছে? দারুণ দেখাচ্ছে না? শুধু দেখতে থাকো। তোমার এটা এক্ষুনি ডিলিট করে দেওয়া উচিত। না, এটাকে আমি নিজের ইন্স্যুরেন্সের জন্য রাখবো। এটাকে দেখার পরেই টনির ঘুম একেবারে উড়ে যাবে। কমন ডার্লিং, এর মধ্যে শুধু 7 মিনিটেরই ফুটেজ রয়েছে। তুমি লাকি যে এর জন্য কোনো পুলিশ ফাইল কারাপ্ট হয়ে যায়নি। লাকি, আমি নিজে দেখেছি এটাকে চলতে। এটা কারাপ্ট হয়ে গেছে। এখানে একটা ছেলেকে দেখা যাচ্ছিল। ছাড়া এই ছবিগুলো কোনো কাজের নয়। তাহলে হাই স্ট্রিট শুটিংয়েও সেম গানই ইউজ করা হয়েছিল। আর ওর চার্জশিটে আমরা এটা যোগ করব। গান তো যে কোনো জায়গা থেকেই আসতে পারে, তার জন্য আরো প্রমাণ লাগবে। একজন সাক্ষী বলেছে যে শুট করেছে সে একজন এশিয়ান ছিল। ও হো কাম অন, এখানে অনেক এশিয়ানরা বাস করে। 28K এর ট্যাটুওয়ালা। সরি ডার্লিং। তোমার এইসব অদ্ভুত মনে হচ্ছে তাহলে না? তুমি সামলাও, তুমি তো এখানে একটা বডি ব্লো নিয়েছো না? কেন? তোমার বুঝি আর আমার এই কাজটা করে দেওয়ার ইচ্ছেই নেই? কখনো কখনো একটা লড়াই নিজেকে বেশি মূর্খ প্রমাণ ও করে। আমার ভাই হয়। তোমার কাছে যদি অনেক টাকা থাকে তো ভালো, এখনই চলো। ওয়েব 4 ঘন্টা ধরে ট্যাটু পার্লারে বসেছিল যখন ওই শুটিংটা হচ্ছিল, আর এটাই ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটা স্টেটমেন্ট তৈরি করছি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আজ ইস্ট লন্ডন কর্পোরেশন কিছু প্ল্যানের ব্যাপারে অ্যানাউন্স করেছে, আর ইউরোপে সব থেকে বড় মার্কেট তৈরি হবে সে ব্যাপারে কথা দিয়েছে, যেটা সাউথউড পার্কের ফাঁকা এরিয়ায় তৈরি হবে। কাউন্সিল লিডার বিল লায়ন্স এই প্রস্তাবগুলিকে স্বাগত জানিয়েছেন।
আমি আপনাকে আগেও বলেছিলাম একটু ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। এবার আর এইসব হ্যাঁ, কথা এসো কি এসো মানে? এসো। আর সব ঠিক আছে তো? আচ্ছা, এবার কি নিয়ে এসেছো তুমি? নিজেই দেখে নাও। দেখাও। হ্যাঁ, কেমন লাগলো? ও, ভালো জিনিস তো। তার মানে এরপর থেকে ভালো সম্মান পাওয়া যাবে, এরকম আশা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাহ। কিছু জরুরি জিনিস আর তার সাথে কিছু এক্সট্রাও। ও হো হো, বার করো বার করো, দেখাও কি কি নিয়ে এসেছো। হ্যাঁ, সবকটা 50-এর নোট হলে খুব হালকা মনে হতো। আমি আমার সঙ্গীকেও হারিয়েছি। হ্যাঁ, আমি তার জন্য দুঃখিত, কিন্তু সেটা আমার প্রবলেম নয়। এমনিতেও এখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, আর আমিও আমার অনেক টাকা লাগিয়ে ফেলেছি। আজে বাজে কথা বন্ধ করো, টনি। যদি তোমার পছন্দ না হয় তাহলে আমি সোর্স থেকে নিয়ে নেব, আমার কোনো দালালের প্রয়োজন নেই। ঠিক আছে, এই নাও। তুমি আর বেশি দিন এই লিগে নেই, তুমি নিশ্চয়ই জানো সেটা। মনে রেখো কি পিট তোমাকে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ। হতচ্ছাড়া বদমাইশ পিট, দালাল কোথাকার। পরিশ্রম আমরা এখানে করি আর বসে বসে ও ওখানে টাকা গোনে। ওর উপরে কড়া নজর রাখিস। এটা কিসের আওয়াজ হলো? ওয়েল, কোথায় আছো তুমি? কিছু একটা প্রবলেম আছে। এখানে কেউ এসেছে? চারদিকে খোঁজো। কাউকে পেলে? না বস। ভালো করে দেখো। আমাকে ফলো করা বন্ধ করো। আমি ওকে মারিনি। ফ্রেন্ডস, এখানে কেউ নেই। নিজের নিজের কাজে যাও। আসলে ওই নাইট ক্লাব শুট আউটের দিনে আমার প্ল্যানিং কমিটির সদস্যদের উপরে খুব খারাপ প্রভাব পড়েছে। ওরা সবাই এটা ভেবে লড়ছিল যাতে সবাই ওদেরকে সম্মান করে। তার মানে হচ্ছে যে এই ডেভেলপমেন্টে বোর্ড আপনার খুব সাথ দিচ্ছে। হ্যাঁ, শুক্রবারের মধ্যে আপনার অ্যাকাউন্টে সবকিছু চলে আসবে। আপনার সব বন্ধুরা নিশ্চয়ই আপনার উপর খুব খুশি। নাইট ক্লাব আর ইউথ সেন্টারের সব বন্ধুরা খুব আনন্দে থাকে। যদি কোনো মার্ডার কেস থাকে তাহলে লাইসেন্স রিনিউয়ালের সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করার বদ অভ্যেস আছে। এই মেয়েটা খুব কাজের। খুবই তো কিউট দেখছি। কখনো কমপ্লেন করে না। আশা করি আগের জনের থেকে ওর একটু বেশি পেশেন্স থাকবে।
কি করতে চলেছি এবার ভেব? আমি বলতে পারবো না স্যালি। তোমার দিদি এসে আমার কাছে অনেক রকম প্রশ্ন করছিল। তুমি ওনাকে কি বলেছো? কিছু না, আমি জানতে চাইছিলাম তুমি ঠিক আছো কিনা। আমার টাকা পয়সা সেফ আছে তো? আমি জানি না স্যালি। কি বলতে চাইছো তুমি? ওরা আমার রুম সার্চ করেছিল, অনেক কিছু নিয়ে গেছে। কি? ফ্রান্সিসকা আমাকে কল করেছিল, আমাকে আবার কাজ করতে বলছে। আমার কি করা উচিত? যদি খুব প্রবলেম থাকে তাহলে ঠিক আছে, কোনো ভিডিও নেই, শুধু তুমি নিজের খেয়াল রেখো স্যালি। আমাকে কি চিনতে পেরেছেন? আমরা দুজনে ভালো করে কাজ করতে পারতাম। ওই ফুটেজটা তুমি জানো তোমার জন্য আমাকে নোটিশ পাঠানো হয়েছে। সো সরি, আসলে খুব দেখা জরুরি। আমি কি আরেকবার দেখতে পারি? কেন? প্রথমবার আমি যখন তোমাকে ফুটেজটা দেখিয়েছিলাম তখন তুমি কি করলে? তুমি প্রতারণা করলে। আমি তোমার সাথে নেই। আমি জানি, পুলিশ এসেছিল, এসে হার্ড ড্রাইভ নিয়ে গেছে, আর তুমি ব্যাকআপ চুরি করেছো। পুলিশ? হ্যাঁ পুলিশ, নিশ্চয়ই কোনো জরুরি জিনিস ছিল ওর মধ্যে। থ্যাঙ্কস তোমাকে। ওয়াও, ভালো লাগছে তোমাকে। আবার চকলেট ওয়েফার চেও না আমার কাছে। আমাদের এই টাকার সাহায্যে শুধুমাত্র ওবে বিফি কেনা যেতে পারে। এটা দিয়ে তুমি কুকুরের চিকিৎসা করাতে পারো। কিন্তু এটা তো একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, এইবার একটু প্রবলেম হয়েছিল, পরের বার সব ঠিক থাকবে। পরের বারের জন্য আর সুযোগ পাবে না। আর 3K শুক্রবার আসবে জোন ডি। ইয়েস স্যার। পিটের কোনো সংবাদ? হ্যাঁ, ও এখনো মৃতই আছে। তীর একদম সঠিক জায়গাতে গিয়ে লেগেছে। এসব কিছু জেনে তুমি কি করবে? কিছু না, কিন্তু নতুন রূপে টমি একটু বেশি এনার্জেটিক। আর তুমি নিজের কাজে যথেষ্ট পারদর্শী, একদম রাইট? ঠিক। ওর ভাগ্যে তো মৃত্যুই লেখা ছিল, তাই না? এই একই দশা তোমারও হবে যদি বেশি চালাকি করো তাহলে। চলো বেবি, চলো 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 চলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি ওখানে গেছিলে। আমাকে কোনো দিক দিয়ে অ্যাটেনশন তো পেতেই হতো। আর ফ্রির জিনিস, ঠিক বললাম তো? ও আমাকে ফোনে একটা জিনিস দেখিয়েছে। ওর কালেকশন থেকে কিছু একটা দেখিয়েছে হয়তো। খুব লাকি তুমি। সেরকম কিছুই না, নাইট ক্লাবের ক্লিপ ছিল। টনি আসলে পিটকে মেরেছে। খুব প্ল্যানিং এর সঙ্গে ওকে গুলি করেছে ও। না অ্যান্ড্রিয়া, ও আমাকে ভাসিয়েছে। এসব কিছু এই কারণেই হচ্ছে। কি বলতে চাইছো তুমি? এবার আমাকে নিজের জন্য ভাবতে হবে। স্যালি, আমার তো মনে হচ্ছিল যে তুমি এইসব কাজ বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলাম। তাহলে আবার আমাকে বলো যে আমার নিজের সেটআপ তৈরি করতে কত খরচা তো হবে? এখানে কাজ শুরু করার অসুবিধাটা কোথায়? আমি অন্যের দোকানে কতদিন অন্যকে দোয়াজ করে কাজ করব? আমি আর এসব পারছি না। আপনার বেট লাগান স্যার। কার্ড 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 কার্ড। আজ রাতে কিছু স্পেশাল আছে বুঝি?
আমি একটু বেশি লাকি, তাই না? ও, আমার এলায়েন্সের জন্য একটা মেয়ে দরকার। কোনো চান্সই নেই। ও আমাকে অনেক সাহায্য করেছে। তুমি বলেছিলে এসব তুমি আর করবে না। উনি কোনো খারাপ ব্যবহার করবেন না। ও আগের মেয়েটাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। কোনো লোক আমার মেয়েদের এইভাবে ট্রিট করতে পারে না। আরে স্যালিকে পাঠাও না। শেষ বুক। তাহলে আনবুক করে দাও। এটা এত সহজ নয়। ওর স্যালিকেই দরকার। প্যাট্রিক চ্যানিং, নতুন হোম সেক্রেটারি এবং সাউথ উটের লোকাল এমপি, আজ বললেন যে এই সরকার ততদিন কোনোভাবেই প্রস্তুত নয় যতদিন পর্যন্ত যুব সমাজের জীবন অনিশ্চয়তার অন্ধকারে সম্পূর্ণ নষ্ট না হয়ে যায়। ক্লিন্ট ফোন করেছিল। ও এখনো পর্যন্ত আমাদেরকে ফোন করেনি। ওয়েপেনের ওপরে ওর হাতের ছাপ পাওয়া গেছে। ওকে রাস্তা থেকে দূরে রাখার জন্য। ওই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। ওটা একটা ইউজ ক্লাব। ও একটা ট্যাটু বানিয়েছিল। প্রচুর লোক বানাচ্ছে। ভদ্রলোকেরা বানায় না। ওয়েল, ওই ট্যাটুটার জন্যই ও জেল থেকে বেরিয়ে আসবে। ও যা করেছে আমি তাতে একটু ইমপ্রেস নই। ওর রিকির সাথে সময় কাটানো উচিত। হি ইজ আ গুড বয়। তুমি মুখ বন্ধ করে টিভি দেখো। সেটা খুবই খারাপ সময় ছিল। যদি তুমি আমাদের না ছেড়ে যেতে। কখনো কি ভেবে দেখেছো যে আমি কেন চলে গেছিলাম? স্যালি, স্যালি, তুমি কি তোমার অসভ্যতাগুলো বন্ধ করবে প্লিজ? ও মাই গড, খুব জোরে লেগেছে হয়তো। খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে হলো কেউ এটা? ওকে মেরে ফেললো। এই বাবা, একটা গাড়ি এসে ওকে মেরে দিয়ে বেরিয়ে গেল। উপর থেকে পড়ে গেছে নাকি? উপর থেকে পড়ে গেছে নাকি? ও মাই গড, এসব কি হয়ে গেল? এই বাবা, এই কি হলো? আরে কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো। পুলিশকে ফোন করো। বুঝতেই পারছি না কি করে হলো। আরে হয়েছিলটা কি বলো তো? কোনো পার্টি থেকে আসছিল মনে হয়। কেউ চেনো কি ওকে? আমরা প্রাচীন প্যারিস দিয়ে একটা লম্বা যাত্রা করতে চলেছি। রিসার্চ করে এসেছো? যা যা প্রমাণ আমাদের হাতে ছিল পুলিশ সেগুলো সব নষ্ট করে দিচ্ছে। ওরা ওকে ফাঁসাতে চাইছে। স্টোন, প্রমাণটা কি? একটা লোকের ভিডিও যেটা সেদিন অ্যালিতে ছিল। সাউথ উডে তোমাকে স্বাগত জানাই। 28কে এখানে একটা ড্রাগ ট্রেডকে কন্ট্রোল করে। আমিও সেই প্যাটার্নটার একটা অংশ।
হাই কোয়ালিটিতে এখানে একটা ড্রাগের ব্যবসা চলছে, আর রেগুলার বেসিসে এখানে লো প্রাইসে কোক বিক্রি হচ্ছে। আর তারপরে হঠাৎ করে লন্ডন থেকে একদল চলে আসে এখানে, কিন্তু পুলিশ কিছুই করতে পারে না। তাহলে এবার কেন ইনভলভ হচ্ছে? একজন নিরাপরাধের গুলি লেগেছে, তাই রুলস চেঞ্জ হয়ে গেছে। এই, কি করছো? আরে এখানকার নেতা এই জায়গাটা অলিম্পিকের আগে থাকতেই ক্লিন করার চেষ্টা করছিলেন। টাকার খনি স্টোনের হাতে পৌঁছানোর পর ওর একটা বডির দরকার ছিল। তারপরে পিট ফ্রিজকে অ্যারেস্ট করা আর হলো। তারপর ওকে ছেড়ে দিল? হ্যাঁ, পিটকে এইভাবে ছেড়ে দেওয়ার এটাই মানে হয় যে স্টোন ওর সাহায্যে কিছু পেতে চাইছিল। স্থানীয় পরিষদ থেকে বিকাশ শৃঙ্খলাকে একটা মঞ্জুরি দেওয়া হয়েছে, আর সেটা সবটাই ইস্ট লন্ডন কর্পোরেশনের মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল, যাতে ওখানকার স্থানীয় মানুষদের কোনো রকমই লাভ হতো না। আমার মতে বলে যে প্ল্যানিং কমিটিকে কেউ ঘুষ দিচ্ছিল। আর তোমার মনে হয় এটা স্টোন করেছে? হ্যাঁ, কিন্তু শুধু এটা আমার একটা গেস। এমনিতে স্টোনের অনেক পাওয়ারফুল বন্ধু আছে। কিন্তু এটা দিয়ে আমার ভাইকে কি করে আমি বের করে নিয়ে আসবো? এলির লোকটাকে ভিআইপি দেখেছিল? না, শুধু টনিকে। কে? টনি মার্কেটো? পিটকে কোথাও ওর গ্যাংই মারেনি তো? কিন্তু ওয়েবকে ফাঁসানোর জন্য স্টোন এত উদ্গ্রীব কেন হয়ে আছে? এটা তো আমিও জানি না। তোমার কি ম্যানিকিউর করতে ভালো লাগে? কি? পিটের গার্লফ্রেন্ড হয়তো কিছু জানতে পারে, ও হয়তো আমাদের কিছু বলতে পারে, কিন্তু তোমাকে তার আগে ম্যানিকিউর করাতে হবে। তুমি হয়তো এটা জানো কি? না। হিট অ্যান্ড রান, সি ইউ। ইএলডিসির লোকাল কাউন্সিলের সঙ্গে পার্টনারশিপে কাজ করে আর প্রাইভেট সেক্টর ইনভেস্টর্স, যাতে এটা সিকিউর করতে পারে লন্ডন শহরের ভবিষ্যতের সমৃদ্ধিকে। ব্রাউন ফিল্ড সাইট, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এই জায়গায় উন্নতি হতে চলেছে, আর তার সঙ্গে রিটেল আর হাউজিং প্রজেক্ট স্থানীয় বাসিন্দাদের জন্য অনেক বেশি সুযোগ আনতে চলেছে। আর সমস্ত সম্পত্তিও ইএলডিসির মাধ্যমে সুরক্ষিত রাখা হয়েছে। এটাই আমরা জানতে পারলাম। লোকাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য যেমন ট্রান্স ফিটমেন্টার্স সেন্টার্স, আর এমনকি এয়ারপোর্ট ফেসিলিটি পর্যন্ত। ভাই, আমি ক্লেন্ট, এখন আমি ব্যস্ত আছি। যদি কোনো ব্যাপার থাকে তাহলে তুমি ভয়েস মেসেজ ছাড়তে পারো। ক্লেন্ট, তুমি কোথায় আছো বলো তো? আমার তোমার সঙ্গে একটু কথা আছে। আমি কিছু প্রমাণ পেয়েছি। কল মি। কোথায় আছে ও? আমার ভাই কোথায় আছে? ওদের মনে হয় ওটা পিটি ছিল। যতক্ষণে তোমার ট্রান্সফার হচ্ছে আমি ততক্ষণ চেষ্টা করবো তুমি এখানেই থাকো। ওয়েব, আই এম সরি। শ্যালি আর বেঁচে নেই। পুলিশ বলছে হিট অ্যান্ড রানের কেস। এটা হতে পারে না। আমি সেই টাকাগুলো পেয়ে গেছি, ম্যাট্রেসের নিচে ছিল। এসব করে তুমি কি পেয়েছো বলো তো? আমি ওই মহিলাকে মারিনি। আমি জানি তুমি কাউকে মারোনি, কিন্তু এই টাকার ব্যাপারটা কি? জমা করে রেখেছিলাম। কিন্তু কিসের জন্য? ওকে প্লিজ একটু আরাম করতে দিন। এর জন্য? স্যালির জন্য। আরে অনেক হয়েছে, ও ঠিক হয়ে
হয়ে যাবে তো? হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। তোমাকে এখন এখান থেকে যেতে হবে। কে ছিল? কেউই না। এটা করে দাও না আমার জন্য একটু, কি বেবি। করো বলো তো তুমি? রিকি! আজও বিপদ সব। কে এসেছে? রিকি! এগুলো সব পিছনের রুমে নিয়ে যাও। রিকি! তাড়াতাড়ি। আমি টয়লেটে ছিলাম ইয়ার। হ্যাঁ, তাহলে তুমি বিয়ার খেতে এসেছো তো? ওয়েবকে কারা যেন মেরেছে, ও এখন জেলের হসপিটালে আছে। তুমি আমাকে জ্বালাটা সম্বন্ধে মিথ্যে কথা কেন বললে? ও, তার মানে ওখানে কেউ তেল লাগিয়েছিল হয়তো। প্লিজ মিথ্যে কথা বলো না তুমি। তুমি ওকে সবার মতন ভয় পেয়ে গেছো? Please, তুমি জানো yaar. আমি কি নিয়ে কথা বলছি। মিথ্যে বলো না তুমি। শুধু তুমি ওকে সাহায্য করতে পারো। ওহ কাম অন রুকি, তুমি টনিকে ওই সমস্ত ড্রাগস কেন দিচ্ছিলে আমাকে একটু বলবে? তুমি আমার কথা মন দিয়ে শোনো, একটু তুমিও ভেবেচিন্তে এই কথা সব বলো কিছুর তুমি। মধ্যে যুক্ত, তাই না? না, ওয়েবকে ফাঁসানোর পরিকল্পনাটা তোমার ছিল নাকি এসব তুমি ইয়ার, কোইন্সিডেন্ট? তুমি যে সবকিছু ভাবছো সেগুলো কিচ্ছু নয়। তোমার উপর ভরসা করাটাই আমার ভুল ছিল। এটা কি তোমার এনাকে সব বলে দেওয়া উচিত? ওর তো অ্যাক্সিডেন্ট? হিট অ্যান্ড রান। আপনি কি নিজে দেখেছিলেন? হুন্ডাই গাড়ি ছিল হয়তো, জানি না কোত্থেকে চলে এলো। আপনি কি ড্রাইভারকে দেখেছিলেন? ভালো করে দেখিনি। ও একটা কালো রঙের কোট পরেছিল, সাথে সানগ্লাস আর হেয়ার ক্যাপ। থ্যাঙ্কস। জানি না তুমি আমাকে সাহায্য করতে পারবে কিনা। যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে এখানে রুম নিয়েছিল? আমি আমার গেস্টের নাম বলতে পারবো না। যদি আমি তোমাকে কোনো নাম বলি, তুমি কি বলতে পারবে ও এখানে গেস্ট ছিল কিনা? স্যালি রিভা। থ্যাংক ইউ। আজকে আমরা হঠাৎ অফিসে এলাম। তুমি কি আমার সেক্রেটারি হতে চাইবে? তুমি কি একটু অপেক্ষা করতে পারছো না? আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। বেচারি সেলি। তুমি একদম চিন্তা করো না, আমরা ওকে ঠিক খুঁজে নেব। এবার তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও আর তাড়াতাড়ি শুরু করো। বিজনেস করার জন্য তৈরি আছো? আমি তোমাকে বলেছিলাম তুমি কিছু প্রবলেম কিন্তু করো না। আমি বলেছিলাম সাহায্যের দরকার নেই। আর এই সাহায্য কোত্থেকে এলো ভাই? যেখান থেকে আমরা শুরু করেছিলাম। জানো তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ? ও, এইরকম নাকি? আমার ফোন ধরছিলে না কেন তুমি? সেসব বাদ দাও। আর ও তোমার সঙ্গে কি করছে? তুমি তোমার বন্ধুদের নিজে এখানে নিয়ে এসেছো। এটা কি সত্যি নয় টনি? হ্যাঁ।
দালাল কোথাকার। চলো এখান থেকে। তুই খুব তাড়াতাড়ি মরবি দেখিস। সাবধানে থেকো বেবি। জাহান্নামে যাকো। মিসেস ভিভার, আমি ওয়েপেনের দিদি হই। পিটার ফিটসের থেকে বেশি তোমার ভাইকে ভালোবাসতো। ওদের সম্পর্ক কেমন ছিল, শ্যালি আর পিটের? বিশেষ কিছু নয়, সব সময় ঝগড়া করতো ওরা। ও আমার মেয়ের একদমই যোগ্য ছিল না। শ্যালির কি কোনো শত্রু ছিল? আমার মেয়ে সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতো। মিসেস ভিভা, আমার কিন্তু মনে হয় না যে শ্যালির মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট। শেলি সেদিন দূরে দাঁড়িয়েছিল, পুলিশ ওর ঘর তল্লাশি করে কিচ্ছু পায়নি। ওরা হয়তো ভাবছে যে পিটকে ওই মেরেছে। না, এটা অনেক আগের কথা। আগে কখন? এটা সেদিনের কথা যেদিন পিটের গুলি লেগেছিল। ও আমার উপরে খুব রাগ করেছিল কারণ আমি বিনা ওয়ারেন্টি সবাইকে আসতে অ্যালাউ করেছিলাম। ওয়েল ওয়েল, দেখো আমরা কি পেলাম। পিঙ্ক, পিঙ্ক তোমাকে খুব স্যুট করে। তোমার মা জানে যে তুমি রাতে কি কাজ করো? ওরা বলেছিল যে ওরা কি খুঁজছিল? ড্রাগস। কিছু পেয়েছিল ওরা? না, ওর ল্যাপটপটা নিয়ে চলে গিয়েছিল। আর ওখানে এমন কি ছিল? ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। ও খুব শান্তভাবে শুয়েছিল। এক্সকিউজ মি। সিকিউরিটি! তুমি কোনো অ্যান্টি এজিং ক্রিম নিতে এসেছো বুঝি? শুধু একটু কফি খেতে এসেছি। এসো আমার সঙ্গে। ও রেপ করা হয়েছিল মৃত্যুর আগে। ওদেরকে রেপ করা হয় কিনা সেটা আমি বলতে পারবো না। হোটেলের বাইরে বেশিরভাগ পিটোর কাজের ব্যাপারে সবকিছু জানতো। ভালো কথা, ওরা দুজনে একে অপরের সঙ্গে দেখা করা বন্ধ করে দিল।
তুমি কে কে চেনো? টনির মা হয়। ওরা ওকে চেয়ারে বসিয়ে রেখেছে আর আমরা জানতাম যে ও কি করে। এই অসভ্য মহিলাটা আমাকেও একবার কাজে ডেকেছিল আর সেখানেই ওয়েব ফেসে গেল। আই এম সরি। শ্যালি তোমাকে বলেছিল পুলিশ কেন রুম চেক করেছে? যতটা আমি জানি যে ওরা কিছু একটা ফ্রান্সিসকার জন্য হোটেলের হাই ক্লাস ট্রিক্সে কাজ করছিল। আমি দেখা করিয়েছিলাম ওকে যখন ও টাকার জন্য পাগল হয়ে গেছিল। ওহো, তুমি এসে গেছো? ওভেনে চিকেন ওয়েট করছে। ইউথ ওয়ার্কারের স্যালারি হিসাবে খারাপ কিছু নয়। হ্যাঁ হয়তো, কিন্তু আমি কার জন্য এই বাড়িতে আছি? কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ তাহলে তুমি আগে একটু ড্রিঙ্ক করতে চাও? হ্যাঁ প্লিজ। থ্যাঙ্কস। তোমার পুলিশ সোর্স কে? ডিসিআই স্টোন নাম ওর। সেই ওয়েবকে ভাসিয়েছে। এটা একটা সিরিয়াস এলিগেশন ডিভা। তুমি ওর ব্যাপারে কি জানো? আমি ওর ব্যাপারে কি জানি, উনি শুধু ফ্যাক্টস বিশ্বাস করেন। খুব ভালো কেরিয়ার ছিল ওনার, ওনার দুটো বাচ্চা ছিল, শুধু এটাই জানি আমি। টনির মমের সঙ্গে অ্যাফেয়ার আছে। ওর গ্যাংস্টার ছেলের জন্য যতটাই ভালো, আমার ভাইয়ের জন্য ততটাই খারাপ। তুমি এই ব্যাপারে শিওর তো? আমি ওদের দুজনকে একটা হোটেলের রুমে যেতে দেখেছি। প্রুফ করার জন্য ছবিও আছে। যদি তোমার কথা সত্যি হয় তাহলে উইবের জীবন কিন্তু এখন সম্পূর্ণ বিপন্ন। আমি জানি না আমার কি করা উচিত ক্লিন্ট। হেই, এই দেখো, ডিভা 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 কাম অন। সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে? ও চিকেনটা পুড়ে যাচ্ছে। আরে আমি তো ভুলেই গেছি। Oh God! ইটস ওকে, তুমি মরবে না, সবকিছু কন্ট্রোলে আছে। চিকেনটা তো বেঁচে গেছে, কিন্তু ভাত আর ডালটা গলে গেছে। তুমি ঠিক আছো তো? ও রেপ হবার পরে শ্যালির হোটেলের বাইরে কেউ অপেক্ষা করছিল। ওর পিটের মৃত্যুর সঙ্গে কোন একটা কানেকশন এই আছে। একটু রেস্ট নাও তুমি। এ সেই লোকটা যে অ্যালিতে ছিল, যে ব্ল্যাক মন্ডমে শ্যালিকে মারলো। ব্ল্যাক মানডেও? ঠিক আছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? কিন্তু খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাবো। খুঁজে তো আমি বের করবই। আমাদের ডিনারের কি হবে? এখন এটা বেশি জরুরি। এবার ফাইনাল বেটস লাগানোর সময়। ওনার সাথে পরিচয় করুন, জেফ হাই, জেমস নাইস আর টু হচ্ছে মিট কফি। আপনি কি আমার সঙ্গে যেতে চান? এইদিকে আসুন স্যার, এনজয় নিশ্চয়ই। ইয়োরসেলফ। হ্যালো, তোমার নাম কি? আমার নাম ক্যান্ডি। এসো, ওইখানে গিয়ে বসো। আর এবার তুমি একটু কমফোর্টেবল হয়ে যাও। হেই,
চলো, হয়ে গেছে। এবার সবাই সবার চিপস এখানেই রেখে দিন আর সামনের গেট দিয়ে বাইরে চলে যান। এদিক থেকে সোজা যেতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সামনের দিকে যান। থ্যাংক ইউ সো মাচ। এই তো আরেকটু, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, ওকে? এরকম এগ্রিমেন্ট হয়নি কিন্তু আমি কিন্তু এর জন্য বেশি এখন টাকার চিন্তা করো না, সেটা তুমি পেয়ে যাবে, যা টাকা চাও। ঠিক আছে, তার আগে আপনি একটু শান্ত হন। এখন তুমি আমাকে বলে দেবে যে আমি কি করব। তোমার সাহস কি করে হলো? আমি কি করব সেটা তুমি বলে দেবে আমাকে। প্লিজ আমাকে তুমি ছেড়ে বলবে দিন। আমাকে। ভালো, প্লিজ এরকম তুমি করবেন বলে না। দেবে। চুপ, চুপ থাকো একদম। প্লিজ ভালো, ভালো। প্লিজ করবেন না। নিজের মুখটা বন্ধ করো এখন। ভালো, ভালো, ভালো। বাপরে, ভাই সাংঘাতিক তো এটা, হ্যাঁ? একেই বলে আসল বোন। 6 সয়ার 622 স্পেশাল ফোর্সওয়ালাদের ফেভারিট। কাম অন বয়েজ, ঠিক করে নি আরো সারা কিছু আছে নাকি? ব্লক 18। এটাকেও টেস্ট করে দেখি। দেখো কিভাবে আমি বোতলটা উড়িয়ে দিই। ইয়ে, এটাই নেবো আমি। চয়েস ভালো তোমার। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ঘুমোতে পারছি না। আমি সেদিন শ্যালির রেপটা হতে দেখেছি। তুমি আমাকে কেন বলনি যে ও এসকর্ট ছিল? সবাই তো জানে এই কথাটা। ওকে এই কাজটা করতে আমি বারণ কি করেছিলাম। বারণ করেছিলে তুমি? ওয়েব, ও তো মরেই গেল। ব্ল্যাকমেল। ওর টাকাগুলোই তোমার বেড থেকে পাওয়া গেছে। তাহলে ও কারোর পর্ন ভিডিও বানিয়েছিল, সেই লোকটা জানতে পেরে যায় এবং সেটাও ফেরত চেয়েছিল। পিট ওকে এই কাজটা করার জন্য রাজি করিয়েছিল। আমি ব্যাগে ক্যামেরা সেট করেছিলাম। আর তারপর আমার ওই মোটা লোকটাকে একদম পছন্দ ছিল না, সব সময় নিজের লাভ দেখতো। কিন্তু ও যখন এই কাজটা করছে তার পরিবর্তেও কেন টাকা নেবে না? আমরা 10 গ্র্যান্ড কামানোর চেয়ারম্যানকে ফাঁসিয়েছিলাম। 10 গ্র্যান্ড? ও এখন এই পৃথিবীতে নেই। টনি কি সেটা জানে? টনিও অংশ চেয়েছিল, সেই কারণে ও পিটকে মেরে দিয়েছে। সবকিছু একটা রাতে পাল্টে গেছিল। স্যারিকে একটা হোটেল থেকে পিক আপ করা হয়েছিল, তারপর সেখান থেকে একটা বাংলোতে নিয়ে যাওয়া হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন একটা বিজনেসের কাজ। তারপর তার সাথে একটা বুড়োর পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই ওকে বেডরুম পর্যন্ত নিয়ে যায়। সবকিছু টেপে রেকর্ড হচ্ছিল। আমরা আগে জানতাম না যে লোকটা কে ছিল। যখন পেট ওকে টিভিতে আসতে দেখেছিল, ও কোনো একটা পলিটিশিয়ান ছিল। ওর নাম কি ছিল? জানি বা এরকম কিছু একটা। প্যাট্রিক চ্যানিং। তুমি জানো ওকে?
যেমনটা আমি বললাম, কোনো বড় মানুষ। ওকে কিছুদিন আগেই হোম সেক্রেটারি করা হয়েছে। সেটা আবার কি? তাহলে পুলিশ এসে ওই ভিডিওটা নিয়ে চলে গেল। ওর কোনো কপি আছে তোমার কাছে? কোনো খবর? হ্যাঁ, আমাদের ছোট্ট ব্ল্যাকমেল গ্যাং থেকে এক তৃতীয় সদস্য সামনে এসেছে, আর সে চ্যানিং এর ফুটেজ লুকানোর চেষ্টা করছে। আপনি গাড়ির দরজাটা একটু খুলবেন ম্যাডাম? তো তোমার কি মনে হয়? ও এটা জানে বন্ধুকে অর্ডার দেওয়ার সময় চলে এসেছে। তুমি কি তাদের মধ্যে কেউ যারা কার অ্যাক্সিডেন্টে প্রফেশনালদের মতো সবাইকে সাহায্য করে থাকো? এটা কোনো মজা চলছে না। কোনো মেডিকেল রেকর্ডস চুরি হয়নি। তোমার কি মনে হয় না যে আমার কাছে এর থেকেও বেশি জরুরি কাজ আছে? তুমি এক মুখে দু কথা বলছো মনে হচ্ছে না? তাহলে কি কেউ কমপ্লেন করবে নাকি? আমার ক্ষমতা থাকলে করতাম। তোমাকে তোমার কার পর্যন্ত ছেড়ে দিচ্ছি। ও, তুমি এসে গেছো? তুমি জানতে তো? আমি কে জানতাম না। জানতো তাহলে? আমি কিছুই জানি না। আমি তোমাকে এই দোকানটা চালাতে দিয়েছি আর তুমি আমার সাথে প্রতারণা করছো? এটা জেনে আমিও অবাক হয়েছিলাম। তুমি একটা নোংরা খেলায় সামিল হয়েছো। আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বিশ্বাস করো। তুমি জানো যে তোমার এই ছোট ছোট ভুলগুলো আমাকে কতটা সমস্যায় ফেলতে পারে? তুমি কি বলতে চাইছো? পুলিশ এসেছিল আর তারা সবকিছু নিয়ে গেছে। আমরা তোমাকে ফোন করারও চেষ্টা করেছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না বেবি। কি হলো? দেখছি, দাঁড়াও। কে কে এসেছে? আরে এটা কি করছো তোমরা? এরকম করো না। এটা তোর লাস্ট চান্স।
তোমরা কি বাঁচতে পারবে নাকি? আমি অটোমেটিক প্রমোশন পেয়ে গেছি। ওহ, ওই কুকুরটা কিছু বলতে চাইছে। টাকা যা আছে ওখানেই আছে। বেশি চালাকি করিস না। টনি, ছেড়ে দাও ওকে। পিটকেও এভাবেই মেরেছিলে তো? সত্যি বলতেন না। বালিশের মধ্যে আছে। আরে লাল বালিশের মধ্যে আছে। যাও দেখো। এটাকে বলে বিজনেস। চলো এখান থেকে। জানোয়ার, যাও এখান থেকে। কিচ্ছু হবে না তোমার। আরে আসছি আসছি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ওসব পরে দেখবো। তোমার কম্পিউটার কোথায় আছে? ওই দিকে আছে। পাসওয়ার্ড। ওয়েপন জানি। না, মনে হয় কোনো অ্যালফাবেটও আছে। ওকে, 28K। খুলে গেছে। ব্যাস একটাই ফাইল। ওকে, হ্যাঁ, এটা ডাউনলোড হতে তো অনেক সময় লাগবে। তোমার মনে আছে তো আমরা একটা কাজ মাঝপথে ছেড়ে দিয়েছিলাম? ক্লিন্ট, স্টপ। আমাকে আগে দেখতে দাও এই ফাইলে কি আছে। তাহলে বলো এখন তুমি কি বলতে চাও? প্রমাণ, এমন কিছু যার সাহায্যে আমি ওয়েভকে ছাড়াতে পারি। তার মধ্যে আমি শ্যাম্পেনটা রেডি করে ফেলি। কি আমি ঠিক বললাম তো? শুনতে পাচ্ছ তুমি? তুমি এখানেই থেকে যেতে পারো তো, একটু সেফও থাকতে পারবে তাহলে। তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে সাসপেন্সে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে, আর একটুখানি। আপনার খুব ভালো লাগবে। প্যাট্রিক, শেলি, আমি ওর ব্যাপারে বলেছিলাম না? হ্যালো প্যাট্রিক, হ্যালো। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ও গড, এদিকে এসো, আমি তোমাকে সবটা ঘুরে দেখাচ্ছি। আমার হিলসটা কার্পেটে খোলা আছে। সবাই বলেছিল তুমি খুব ভালো সেবা করো, এমন সেবা যেটা আমি কখনো আগে পাইনি। তুমি সত্যিই খুব সুন্দর দেখতে। আমার কিছুটা ঠিক লাগছে না। তুমি ঠিক আছো তো? ওয়েট, 1 মিনিট আসছি। ডিভা, বেশ 1 মিনিটে আসছি। দেখ তেরিকি। ডিভা, তুমি ঠিক আছো তো? ডিভা,
দিবা, কোথায় যাচ্ছ তুমি? তুমি বলবে কি হচ্ছে এসব? দিবা, শোনো আমার কথা। দিবা, কি করছো তুমি? আমাকে একটু বলবে? দিবা, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। দিবা, দিবা, আমার কথাটা শোনো। সব ফাইলস ইরেজ হয়ে গেছে স্যার। সম্পূর্ণভাবে ইরেজ করে দাও, যদি পরে কোনো ঝঞ্ঝাট না হয়। কাউকে কি তুমি এটা পাঠানোর কথা ভাবছো? হ্যাঁ, ওকে তো কি করছো আমার মিষ্টি সোনা? দারুণ লাগছে তোমাকে। কোথায়? জাহান্নামে যাও রে কি। হ্যালো, কি খবর আছে? ওফ, এই, সব ঠিক আছে তো? চলো ভেতরে গিয়ে কথা বলা যাক। এসো। এটাই কি প্রমাণ? ওয়েলকাম হোম ওয়েভ। হ্যাঁ, এটা ওর থেকে অনেক বেশি কিছু। জানি, কিন্তু এখনকার জন্য বলছি। নিশ্চয়ই টনি এসেছে। ওকে আমি এক্ষুনি দেখলাম। আমি তোমার সঙ্গে যাব নাকি? আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, ওরা ভেতরে গেছে, আর ওদের হাতে একটা বন্দুকও আছে। আমাদের বন্ধুরাও পৌঁছে গেছে। কি হচ্ছে এখানে? সবকিছু হঠাৎ করে বদলে গেছে বন্ধু। তুমি একদম সঠিক বলেছিলে। তুমি পিটকে মারোনি, শুধু ওয়েবের ওপর ব্লেমটা দিয়ে খুশি ছিলে তুমি। আমি আগেও বলেছি যে আমি মারি, কিন্তু ক্যামেরায় তুমি ছিলে যে বন্দুক নাচাচ্ছিলে। মিথ্যে বেশি দিন টেকে না। আমার কাছে মেসেজ এসেছিল পিটারকে বাইরে বার করার। কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করছো? হেই হেই দাঁড়াও। এই দাঁড়াও, বিশ্বাসঘাতক কোথাকার। তাড়াতাড়ি করো টনি। কে প্রতারক? ও যেটা বলছে সেটা করো। দেখো, এগুলো করে তোমার কোনো লাভ হবে না, ঠিক আছে? আমি বললাম তো তাড়াতাড়ি করো টনি। যতটুকু বলা হচ্ছে ততটুকুই করো। ও আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছিল।
খুবই হ্যাপি এন্ডিং হতে চলেছে তোমাদের সবার। সবাই বাইরে এসে গেছে তো, এবার কাউকে তো মরতেই এই হবে। কথা একদম শুনবে না। আর এই ভিডিওটা দেখে বাইরের লোকরা সবাই মজা পাবে, তাই না? তাই তো? এলিজাবেথের একমাত্র সন্তানকে তার প্রিয় বন্ধু গুলি করে মেরেছে। ইয়েস, আমিও দেখবো এইবার তুমি আমার উপরে গুলি চালাতে পারো কিনা, কিন্তু এইবার হাত কাঁপলে চলবে না। ও তোমাকে কি, ডাইভার্ট কি? করছে বন্ধু, সব- আমরা তোমাকে বাঁচাতে চাই, প্লিজ তুমি এখানেই দাঁড়াও। বলো কি করব আমি? তুমি জানো পিট বিশ্বাসঘাতক ছিল না। ভালো করে ভেবে দেখো ও তোমাকে কি বলার চেষ্টা করছিল। আমাকে বারবার বলতে বাধ্য করো না টনি, আমি তোমাকে সত্যি বলছি। ক্লিন্টকে ওকে মারার কথা বলা হয়েছিল আর ও তোমাকে ব্যবহার করেছে। তাহলে পুলিশ তাকে ছেড়ে দিল কেন? কি খবর এনেছো পিট? আমার কাছে একটা ভিডিও আছে যেটা আমি আপনাকে দেখাতে পারি। আপনি একটি সুন্দর মেয়ের সঙ্গে ফুর্তি করছেন। আমি ইন্টারেস্টেড নই। যখন আপনি দেখবেন তখন ঠিক বুঝতে পারবেন। ও তোমাকে মিথ্যে বলছে টনি। তুমি সাহস দেখাও টনি। সাহস দেখাতে বললে তাই সাহস দেখিয়ে দিলাম। চলো 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 চলো, কভার করো কভার করো কভার করো। ওই দিকটায় ওই দিকটায় ওই দিকটায়। হ্যাঁ, হোল্ড অন, ওপেন দ্য কার। আগে এই এরিয়াটাকে সিকিউর করো, নিজেদের পজিশন নাও, আর যতক্ষণ না আমি বলছি কোনো অ্যাকশন নেবে না। এটা খুবই একটা টেন্স সিচুয়েশন, তাই আমি চাই না আমি অর্ডার না দেওয়া পর্যন্ত কেউ কোনো অ্যাকশন নিক। এদিকে রান রান রান, ঘিরে ফেলো। চলো। বলে দেবো এটা সেলফ ডিফেন্সে হয়েছে। তুমি মারার কোনো এক্সকিউজ দেবে না কিন্তু। ওরা তোমাকেও ছাড়বে না। ওরা এখনো ভেতরে আছে। আমি একলা ভেতরে যাব, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমরা ছাদের অপোজিট দিকে পজিশনিং নেব, আর আমাদের টার্গেটটা মুভিং থাকবে। অর্ডার পেলেই শুট করো। তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? কিচ্ছু হবে না তোমার। ওরা কোথায় গেল? ফায়ার এক্সিটের দিকে। তুমি একটা ডক্টরকে ফোন করো। এই জগতের মোহমায়া থেকে বেরিয়ে যাওয়াই তোমার জন্য এখন লাভজনক হবে। আপনি বুঝতে পারছেন না। তার কাছে কিছু থাকা উচিত নয়। ওকে তুমি খুব ভালোবাসো তো, হ্যাঁ? চুপ চুপ হয়ে গেছে, শান্ত। হ্যাঁ চলো তাড়াতাড়ি, এই দিক দিয়ে। ওরা ছাদে আছে, আমি ওখানেই যাচ্ছি। তুমি শুধু আমার একটা কথা শোনো। ভাবো যে ওটা একটা প্রেগনেন্ট মহিলা, আর সেদিনকে তুমি গুলিটা করেছিলে, ঠিক আছে তো? স্ট্যান্ড বাই। তুমি জানো তোমাকে এই কেসটাতে কেন টেনে আনা হয়েছে? জানি না আমি। তোমার মা কেমন আছে? এর কথা শুনবে না তুমি। তাকে একটু আঘাত করেছিলাম, কিন্তু তাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। ও কোন ব্যাপারে কথা বলছে? ও একদম ঠিক, নিজের কাজ এবং নিজের বয়সের হিসেবে। সত্যি কথা বলছি। আরে আগের সপ্তাহেরই তো কথা, আমি তোমার রুমেই ছিলাম, তোমার বৃদ্ধ বাবার ছবির সামনে। তোমার ড্রয়ারে আমি স্টেটও দেখেছিলাম। খুব বেশি চিৎকার করে যখনই তার সাথে সময় কাটাই। No, it's a bitch. আমার কিছু বলার আছে। সেটা তো আমিও জানি। আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি চুপ করে থাকবো। কাম অন বেবি, কাম অন। সব ঠিক আছে।
ওকে ওকে আমি শুধু এটাই চাই যে আমার মেয়েকে যে মেরেছে সে যেন শাস্তি পায়। আমরা সবাই এটাই চাই। ওরা সবাই ওখানেই আছে। আর ওই মেয়েরাই ছিল। হ্যাঁ, Okay. এর নাম ক্যান্ডি, জয় আর এ চ্যারি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এদের উপর ভরসা করেছিলাম। শান্তভাবে বলুন, আপনার সঙ্গে শেলির কি কানেকশন ছিল? বুঝতে পারছি না যে কিভাবে বলবো। বিনা দ্বিধায় বলুন। স্টোন ল্যাম্পসের কাছে সেলিকে নিয়ে যাওয়ার জন্য জোর করেছিল। মেয়েদের হসপিটালে পাঠানোর জন্য একটা আলাদা রেকর্ড তৈরি করেছে, কিন্তু আমি জানতাম যে ও কি করতে চলেছে। আমরা ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। আজ সকালে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর এডওয়ার্ড স্টোনকে একজন এসকর্টকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে একজন কিশোর ছিল। একটা সিনিয়র পুলিশ সোর্স থেকে জানা গেছে যে সম্প্রতি হওয়া নাইট ক্লাবে যে ঘটনাটি ঘটেছে তার সাথে এই অভিযুক্তরও কোনো না কোনো কানেকশন থাকতেই পারে। আমাদের কমিউনিটিতে পুলিশের দ্বারা ভ্রষ্টাচারকে আটকানোর জন্য আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব। এই সরকার ততদিন নিশ্চিন্ত থাকবে না যতদিন অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হচ্ছে যে আসল অপরাধীদের খুব শিগগিরই ধরে ফেলা হবে, আর আগামী অলিম্পিকের আগেই এই শহর আবার তার আগের রূপ ধারণ করবে। সাধারণ মানুষের কাছে সরকার এই মর্মে দায়বদ্ধ। মানি ম্যান, হচ্ছে যে ওকে সব ছাড়ো তো। Bikes and cars, beats, weed and bars. Defeat the weed, the streets are ours. Compete for chief, then lead the march. Boy, man, soldier, learn when young and use when older. Turn funds and carp a loader. Whatever you get a hold of. Watch the fires burn out and the rain pour down. These streets were made for hurting. Now we're running out of this great out town. We're lost but not returning. We're dreaming of what is still unknown. We think it's worth all this. The fight was won to defend our own. The victory was worthless if you try.
walk with belief and aim to find fortune. Course from the deep I came. When I walk through, I can feel the force against me. Lord, fence me. Victim of thoughts of men, of course, envy. Walking through the jungle, merging with predators. To find solace, I've been searching forevermore. Tortured inside, forced to think wise. Uphill struggle, I've been walking on an incline. When you're low, staying sane's priceless. Feeling drained, lifeless. The good-hearted are the minority. The rest ain't playing the game like us. You can slip, but always remain righteous. To live drama-free, that is impossible. When every road you turn down, there is an obstacle. Keep your chin to the sky when the time's hard. Minecraft seeking, you shall find the right path. Restriction, pose no boundaries. Spouting heat, hungry in my circle, always round to eat. Crossing the Atlantic, counting thousands at 1,000 feet. While you're counting sheep, homie, sound asleep. Swam up from the deep, now I float to sink my boat. You need 1,000 fleets. I walk on any beat and stomp it like 1,000 feet. And talk is cheap, so I could treat you to my word for free. Now that I'm out, man, I ain't playing like I hurt my knee. It's common courtesy, I left you for a minute. Now I'm back and packing punches like I'm Popeye popping spinach. Eating every course, breakfast, lunch, I ain't forgotten dinners. Play guitars, where there's boss, so you ain't rocking with beginners. Sorry times